রাজধানীর উত্তরায় হত্যার মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম, স্থানীয় আওয়ামী লীগ নেতা ও পুলিশ সদস্যসহ ১০ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকালে আসামিদের কাশিমপুর ও কেরানীগঞ্জ কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আওয়ামী লীগ নেতাদের মধ্যে রয়েছেন শিক্ষা বিষয়ক সম্পাদক শাহিনুর মিয়া, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মণ্ডল। পুলিশের মধ্যে রয়েছেন ওসি মুশিকুর রহমান, কনস্টেবল হোসেন আলী, এসি জাবেদ ইকবাল এবং উমর আলী। প্রসিকিউশন জানায় আতিকুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৬টি মামলা রয়েছে। জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় সাক্ষীরা জবানবন্দিতে এই আসামিদের নাম বলেছে। দর্শক, ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আতিকা রহমান। আতিকা, দর্শকদের যেরকমটা বলছিলাম, সাবেক মেয়র আতিক এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা ও পুলিশ সদস্য সহ ১০ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তো সেখানকার এখন পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। জি ধন্যবাদ। আসলে প্রায় ঘণ্টাখানেক আগে উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ আওয়ামী লীগ, যুবলীগ এবং সেই সময়কার উত্তরা থানায় কর্মরত পুলিশ কর্মকর্তা সহ মোট ১০ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে এবং প্রধানতম মামলা হচ্ছে যে জুলাই অভ্যুত্থানে যে শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি চালানো হয়েছে, সে কারণে সেই গণহত্যার দায়ে কিন্তু তাদেরকে আসামি করা হয়েছে এবং এখানে তাদেরকে হাজির করা হয়েছে। একটু পরে আমরা দেখছেন এখানে অনেক গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন, তাদেরকে এজলাসে তোলা হবে এবং বিচার কাজ শুরু হবে। আপনাকে বলে রাখি যে এই যে মানবতা বিরোধী অপরাধে এবং জুলাই গণহত্যার দায়ে কিন্তু আওয়ামী লীগের মন্ত্রী, এমপি সহ বেশ কিছু সিনিয়র নেতাদের কিন্তু ধারাবাহিকভাবে ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে এবং আজকে এই ট্রাইব্যুনালে মেয়র আতিক সহ যে ১০ জনকে হাজির করা হয়েছে তাদের নামে আলাদা আলাদা মামলা রয়েছে এবং সম্মিলিতভাবে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। বিশেষ করে জুলাইয়ে ছাত্ররা যখন বিক্ষোভ করে এবং তারা যখন বাংলা ব্লকেট কর্মসূচি পালন করে, সেই সময় কিন্তু পুলিশের সঙ্গে এবং সেখানকার স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় তাদের সংঘর্ষ হয় এবং সেখানে চলাকালীন সময়ে তারা অনেকেই আহত হয়েছেন এবং অনেক শিক্ষার্থী মারা গিয়েছেন। সেই ভুক্তভোগী পরিবারের সদস্যরা কিন্তু মামলা করেছেন এবং ট্রাইব্যুনালে যে অভিযোগগুলো তারা জমা দিয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও যারা এখানে এসে অভিযোগ দায়ের করেছেন, সেইখানে তদন্তের সময় কিন্তু মেয়র আতিক সহ আরও বেশ কয়েকজনকে নাম তারা বলেছেন এবং তারই উপর ভিত্তি করে কিন্তু আজকে ১০ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং আজকে হয়তোবা চিফ প্রসিকিউটর এই বিষয়ে বিস্তারিত বলবেন, তখন আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারবো। এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সবশেষ খবর। আতিকা, আপনাকে ধন্যবাদ।